নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ধনেপাতার ডাঁটি, লঙ্কা নিয়েছি, আদা আর রসুন সমস্ত কিছু কিন্তু একটা বাটিতে আমি নিয়ে ভালো শিলপাটায় ভালো করে বেটে নেব। আপনারা কিন্তু মিক্সিং জারে পেস্ট করতে পারেন। কয়েকটা লোটে মাছ আমি এখানে নিয়েছি। লোটে মাছগুলো অল্প পরিমাণ লবণ মাখিয়ে রাখবো, যাতে লোটে মাছের গায়ে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যায়। না হলে কিন্তু ভাজবার সময় তেলে দিলেই মাছগুলো দিয়ে জল বেরোবে আর ভাজাটা ঠিক মতন হবে না। দেখুন মাখানোর পরে দেখুন জল বেরোচ্ছে কেমন, এরকম চাপ দিলেই কিন্তু জলগুলো বার হবে। এই জলগুলো আমি ফেলে দেবো। মশলাটা বাটা হয়ে গেছে, মাছের গায়ে এখানে মাখিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিট কিন্তু মশলাটা মাখিয়ে রাখতে হবে। পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখাতে হবে, যাতে মাছের গায়ে মশলা লেগে থাকে। 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। একটা পাত্র নিয়েছি, এখানে 2 চামচ মতন বেসন দিয়ে দেবো, আর 2 চামচ দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু পকোড়াটা ক্রিস্পি ভাব হবে আর খেতেও ভালো লাগবে। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদের জন্য চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এখানে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না, এখানে কিন্তু গাঢ় ব্যাটারটা করতে হবে। ব্যাটারটা এখানে আমার তৈরি হয়ে গেছে, দেখুন 5 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন এখানে কিন্তু আমি উচ্ছে কেটে নিয়েছি ছোট ছোট করে। উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে এখানে আমি আপনাদেরকে ভেজে দেখাবো। উচ্ছে আর কুমড়ো কে একসাথে ভাজা করে খেয়েছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তেলের মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেবো 5 মিনিট। উচ্ছে আর কুমড়ো যদি একসাথে ভাজেন তাহলে কিন্তু উচ্ছেটা তেতোটা অনেকটাই কম লাগে আর খেতেও সুন্দর লাগে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন নাড়াচাড়া করে নেব। ঢাকনাটা তুলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এখানে। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো, যাতে উচ্ছেটা সেদ্ধ হয়ে যায়। উচ্ছেটা ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু কুমড়োটা দিয়ে দেবো। উচ্ছেটা আগে হালকা করে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু কুমড়োটা দিতে হবে, না হলে কিন্তু কুমড়োগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। ওদিকে উচ্ছেটা ভাজতে থাকুক আর এখানে আমি পকোড়াটা তৈরি করে নিই। রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইতে। একটা লোটে মাছ আমি বেসমের গোলার মধ্যে ডুবিয়ে ভালো করে গায়ে বেসমের কোট করে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ কিন্তু আমি একইভাবে দিয়ে দেবো। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এপিট ওপিট দুপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে লোটে মাছের চপ। আর লোটে মাছের চপ কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। এই বর্ষার দিনে কিন্তু বিকালে মুড়ির সাথে বা চায়ের সাথে খেতে খুব সুন্দর লাগে। উচ্ছে কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কুমড়ো উচ্ছেটা দুটোই নরম হয়ে গেছে। তুলে নেব একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে কিন্তু উচ্ছে কুমড়ো ভাজা খুব সুন্দর লাগে খেতে। আপনারা বাচ্চাদেরও দিতে পারেন, ওরা কিন্তু বুঝবে না তিতোটা। উচ্ছে কুমড়ো ভাজাটা কিন্তু খাবে। দেখুন মাছগুলো আবারও দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে তুলে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার তৈরি হয়ে গেছে লোটে মাছের চপ।
আর দারুণ সুন্দর কিন্তু উপরে মুচমুচে হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করবেন। আশা করি আপনাদের খুব